একাই, যদি আমার কেউ বন্ধু হতো, দোস্ত হতো, আমার সাথী হতো, তো আমি তার সঙ্গে গল্প করতাম। তো আদম তুমি জান্নাতে যাও, বলুন সুবহানাল্লাহ। জোরে বলো ভাই। এমনি করলে কিন্তু আমি বলবো না, ছেড়ে দেবো। জোরে জোরে বলতে হবে, আরো জোরে বলুন, আরো হাত উঠিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। জিবরিল যাও কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা জিবরিলকে যেন বলে দিলেন, ও জিবরিল, তাড়াতাড়ি করে তুমি আরে দেরি করিও না, আরে তুমি দেরি করিও না, যাও যাও তাড়াতাড়ি করে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলাকে জিবরিল বলেছিলেন, ওগো আল্লাহ, আমি জান্নাতে যে কি করব আল্লাহ? তখন আল্লাহ তাআলা যেন জিবরিলকে বলেছিলেন, আওয়াজ কিচ্ছে, এ বাবা ভাইরা ধ্যান দিবেন আমারে মা বোনেরা। জিবরিল যেন বললে, ও আমার আল্লাহ, আমি জান্নাতে যাব, জান্নাতে যে আমি কি করব? তখন আল্লাহ তাআলা যেন জিবরিলকে বলেছিলেন, ওরে জিবরিল, যাও তাড়াতাড়ি করে যাও। আর ওই দেখো জান্নাতে আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছে। আদমের বাম পিছলি থেকে তুমি একটা হাড় হাড্ডি টেনে যাও আর তুমি হাওয়াকে বানিয়ে দাও, তাড়াতাড়ি করে যাও। আদম যেন জান্নাতে শুয়ে রয়েছেন, তাড়াতাড়ি করে আদম আলাইহিস সালামের কাছে জান্নাতে যেন চলে আসলেন জিবরিল আমিন ফেরেশতা। ও বাবা, ও আমার মা বোনেরা, ও আমার বেরাদান জীবন ভাইরা আমার, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমিয়েছিলেন। আর হযরতে আদম আলাইহিস সালাম যেন তাড়াতাড়ি করে এসে আদম আলাইহিস সালামের যেন বাম পিছলি থেকে একটা বেঁকা হাড্ডি টেনে নিল। জোরে বলুন, আরো জোরে, হাড্ডি টেনে নিল। এবার ওই আল্লাহর হুকুম ছিল, আদম জিবরিল তুমি যাবে। আর ওই আদম, আওয়াজটা যেন কেমন হয়ে যাচ্ছে মনে হয়, আগেকার মতো করে যেমন ছিল, খুব সুন্দর মাইক বাজছে তো। হ্যালো, আদম আদম তো ঘুমিয়েই ছিলেন জান্নাতে, কিন্তু আল্লাহর হুকুম ছিল যে তুমি যাবে আর যেয়ে এই বাম পিছলি থেকে একটা হাড্ডি টেনে নেবে। তখন আদম আলাইহিস সালাম কি অবস্থায় ছিলেন? ঘুম অবস্থায়। কি অবস্থায়? ঘুম অবস্থায়। এবারে আল্লাহর হুকুম ছিল বাম পিছলি থেকে বানানো হলো কাকে? কাকে? একটু হাউ বলেন, কাকে বাপ? হাওয়াকে। কাকে? হাওয়াকে। হাওয়া হয়ে গেল। এবারে কিছুক্ষণ পরে কিন্তু আদম আলাইহিস সালাম কিন্তু ঘুম থেকে জেগে যাচ্ছে, বেদার হয়ে যাচ্ছে। ঘুমটা ভেঙে গেল। এ মা কথা বলবেন না, ঘুম ভেঙে গেল। এবারে আদম আলাইহিস সালাম দেখছেন তো, বাহ, আমার পেছনে সুশ্রীকারী অনেক সুন্দরী একটি মেয়ে, মেয়ে বলো বলো यार प्यार से बोलो, জোরে বলো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দেখছেন তো আমার সাইডে, আমার পাশে একজন নারী সুন্দরী মেয়ে। আচ্ছা, আপনি যদি রাতে ঘুমান, আল্লাহর কাছে কোনো জিনিস আবদার করে ফারিয়াদ করে, আল্লাহ তুমি আমাকে এটা দাও, আর আল্লাহ যদি হয়ে দিয়ে দেয় আর আপনি যদি পেয়ে যান, তো খুশি হবেন কি হবেন না ভাই? বাপ হবেন কি হবেন না? মা অবশ্যই হবে। আল্লাহ আমি তোমার কাছে চাইলাম লক্ষ লক্ষ কোটি কোটি তোমার নেয়ামত শুকরিয়া, আল্লাহ তুমি আমাকে জিনিসটা দিয়ে দিলে। এই মতো কিন্তু আদমের কাছে হাওয়া দাঁড়িয়ে আছে। ও বাবা, আদম আলাইহিস সালাম তাড়াতাড়ি করে ওই যেন হাওয়ার দিকে যেমন এই চোখ তুলে দেখতে নাই, চোখ খুলে দেখতে নাই।
আদম আলাইহিস সালাম যেন খুশিতে খুশিতে আদম আলাইহিস সালাম যেন হাওয়াকে বলছেন, ও মেয়ে, বলো বলো তোমার নাম কি, তুমি কোথায় থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, তুমি এখানে কি করছো, তাড়াতাড়ি করে বলে দাও। আদম যেমনই মতো কথা বলতে না, ওই জানো আদমের উত্তরে মা হাওয়া যেন বলেছিলেন, ও বাবা ভাইরা গো, ও বেরাদার বন্ধুগণেরা, আদম আলাইহিস সালাম যেমনই পরিচয় চেয়েছিল হাওয়ার কাছে, হাওয়া যেন আদম আলাইহিস সালামকে বলেছিলে, ওগো আমার নাম হলো হাওয়া, আমাকে তোমার সন্তুষ্টর জন্য আল্লাহ বানিয়েছে। এ বাবা ভাইরা, আমার মা বোনেরা গো, আল্লাহ তাআলা ওই যেমনই বাবা বানাতে নাই আদমের সঙ্গে সাথী নিকে, হাওয়া জানো আদমের কাছে দাঁড়িয়ে রয়েছিল, আদম যেন ডাক দিচ্ছিলেন মা হাওয়াকে, ও হাওয়া, বলো বলো তোমার নাম কি। আদম আলাইহিস সালামকে যেন হাওয়া বলেছিলেন, ওরে আদম, আমি হলাম হাওয়া, যে জিনিসটা তুমি আল্লাহর কাছে চেয়েছিলে সেই জিনিসটি আমি হলাম। জোরে বলো, আমি হলাম। এর মানে তুমি আমার বিবি? আদমকে হাওয়া বলেছিলেন, জি, তুমি যে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলে, দোয়া করেছিলে, সেই দোয়াটি আমি, সেই দোয়াটাই আমি। তো আদম আলাইহিস সালাম যেহেতু আল্লাহর কাছে চেয়েছিলেন, বাপ মায়েরা ধ্যান দিবেন, আল্লাহর কাছে চেয়েছিলেন কি আদম হাওয়াকে। তো হাওয়া এবার বলছেন, ওগো যাকে তুমি চেয়েছিলে সেটাই আমি। আদম কিন্তু ডাক দিচ্ছেন কাকে, হাওয়াকে, হাওয়া আসো, এদিকে আসো। যেমন আমরা কোথাও যাই, কোনো ছেলেকে কিংবা কোনো লোককে দেখে যদি ভালো লাগে তো আমরা ডাক দিয়ে কথা বলি, বাপ, তাই না? তো হাওয়াকে কিন্তু আদম ডাক দিচ্ছেন, হাওয়া আসো, একটু আমরা কথা বলবো। হচ্ছে কি দেখো, আহা হা হা, কি হচ্ছে দেখো। হাওয়া এসো, এগিয়ে আসো, তাড়াতাড়ি, আর দেরি করিও না। আল্লাহ কিন্তু বাধা দিচ্ছেন, আদম দাঁড়াও। আবার কিন্তু আদম হাওয়াকে ডাক দিচ্ছেন, মানে কথা বলবে, আদম দাঁড়াও। ও বাবা, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে তাড়াতাড়ি করে যেন বললে, ও আমার আল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারি না গো আল্লাহ, আমার জন্য তুমি হাওয়াকে বানালে, আমার সঙ্গী সাথী তুমি আদমকে বানালে, কিন্তু হাওয়াকে আমি যে কথা বলার জন্য ডাক দিচ্ছি গো আল্লাহ, তাতে তুমি আমাকে বাধা কেন দিচ্ছ? আল্লাহ তাআলা আদমকে তখন বলতে লাগলো, রে আমার আদম, তুমি আমার কাছে দোয়া করেছিলে, ঠিক আমি মানলাম, আমি তোমার জন্য হাওয়াকে বানিয়েছি, সেটাও আমি মানলাম, কিন্তু আদম যতক্ষণ পর্যন্ত হাওয়ার সঙ্গে তোমার বিয়ে না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে তোমার কথা বলা চলবে না। এ আদম, যতক্ষণ পর্যন্ত হাওয়ার সঙ্গে তোমার বিয়ে না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তুমি হাওয়ার সঙ্গে কথাও বলতে পারবে না, আসে রহস্য চলবে না, আলাপ সালাপ এক কথায় কোনো রহস্য চলবে না। এ বাবা ভাইরা গো, আল্লাহ তাআলাকে যেন আদম আলাইহিস সালাম
বলেছিলেন আল্লাহ আমার বিয়ে হবে। আল্লাহ তাআলা যেন বলেছিলেন হ্যাঁ আদম বিয়ে হবে বিয়ে। ও বাবা, যেমন আদম আলাইহিস সালাম বিয়ের কথা শুনতে নাই তাড়াতাড়ি করে আল্লাহকে যেন বলেছিলেন আল্লাহ যখন বিয়ে আমার তার সঙ্গে দিতে হবে তাড়াতাড়ি করে আর দেরি না করে তার সঙ্গে আমার বিয়ে এখনই পড়িয়ে দাও। আল্লাহ যখন বিয়ে হবে তো বিয়ে পড়িয়ে দাও, কিন্তু আদম আলাইহিস সালাম কিন্তু অবাক। কেন? যে বিয়ে কি জিনিস? আদম আর হাওয়ার আগে মানুষ রূপে আল্লাহ কেউ কে বানায়নি, বলুন সুবহানাল্লাহ। তখন তো জান্নাতে দুইজনই ব্যক্তি আর আল্লাহ বলছেন আদমকে কি আগে বিয়ে হবে তারপরে তার সঙ্গে তুমি কথা বলবে। তো আদম ফির আল্লাহকে বলে আল্লাহ ফির বিয়া ফির কি জিনিস? হ্যাঁ বিয়া, বলে হ্যাঁ বিয়া হইবে। আর বিয়ের কথা শুনতে গেলে কে না খুশি হয় জি। যাই হোক বিয়ে, তো আল্লাহ বিয়ে হবে, হ্যাঁ বিয়ে হবে। এবার বিয়ে কিভাবে হচ্ছে একবার বলুন সুবহানাল্লাহ। নবী পাকের মোহাব্বতে হাত উঠিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বিয়ে হবে। জি এবার কিন্তু হাওয়ার সঙ্গে আদমের বিয়ে হতে যাচ্ছে। আহা হা হা বিয়ে হবে। ও বাবা আমার আব্বা জানেরা গো, আল্লাহ তাআলার যেন হুকুম হয়ে গেল ভাই সেই জায়গাতে কোনো আর বাড়ি ছিল না, ঘর ছিল না, সেই জায়গাতে দ্বিতীয় লোক ছিল না। এ বেরাদার বন্ধুগণেরা, আমরা যখন বিয়ে করি শাদী করি রেজিস্ট্রারকে ডাকানো হয়, হাজী কাজী সাহেবকে ডাকানো হয়, ইমাম সাহেবকে ডাকানো হয়, বরযাত্রী যায় যায় কি যায় না ভাই? আমাদের বিয়েতে বরযাত্রী গিয়েছে কি যায়নি? তোমার কি হয়েছে ভাই? তোমার তো বরযাত্রী এ বাবা আদম আলাইহিস সালামের এবারে বিয়ে হয়ে যাবে। সেই জায়গাতে দুইজন ব্যক্তি বাদে তৃতীয় ব্যক্তি আর কেউ নাই, দুইজন ব্যক্তি। ও বাবা আল্লাহর হুকুম হয়ে গেল বারা বেরাদার বন্ধুগণেরা, এ আমার মা বোনেরা, আমার সুন্নে মুসলমান ভাই, আল্লাহর হুকুম হয়ে গেল ওই জায়গাতে তৃতীয় আর কোনো লোক ছিল না। আল্লাহ তাআলা জানো হয়ে গেলেন আল্লাহ তাআলা জানো হয়ে গেলেন ও বাবা জানো ওই আদমের বিয়ে আল্লাহ জানো নিজ ইচ্ছাতে জানো হাওয়ার সঙ্গে ওই জান্নাতে আদমের জানো বিয়ে পড়িয়ে দিল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে কোথায়? বিয়ে কোথায় হলো ভাই? আরে একটু হাও কিছু বলেন। কোথায় বিয়ে হলো? জমিনে না আসমানে? কোথায়? জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে। আমার মায়েরা খুব ধ্যান দিয়ে শুনতে কিন্তু হ্যাঁ এদের ইঞ্জিল ঠিক আছে। এদেরকে যদি জোরে কথা বলার হুকুম থাকতো না একটাও জিতা পারতেন না। তো বিয়ে হয়ে গেল কোথায়? জান্নাতে। কার সঙ্গে? হাওয়ার সঙ্গে। তো এবারে আদম কিন্তু বলছে এইবার পেয়েছি, হ্যাঁ এবার পেয়েছি, মানে আমার হয়ে গেল, আমার বিবি হয়ে গেল, আপনি একটু আগে আসেন, আপনি আপনি ধ্যান দেন মনোযোগ। আদম কিন্তু এবার আল্লাহর ফরমানে, আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে, আল্লাহর অনুমতিতে আদমের সঙ্গে জান্নাতে হাওয়ার হয়ে গেল। এবারে হচ্ছে কি মায়েরা ধ্যান দিবেন, চলে আসলো বিয়ে। তো ওখানে কিন্তু রেজিস্টার ছিল না, কাজী সাহেব ছিল না, নিজে সাক্ষী কে? আমার আল্লাহ। কে? আল্লাহ। হয়ে গেল। এবারে আবার কিন্তু আদম হাওয়াকে ডাক দিচ্ছেন, বিবি আসো আসো। আবার কিন্তু আদমকে আল্লাহ বাধা দিচ্ছেন, আদম দাঁড়াও দাঁড়াও, আদম দাঁড়াও। আল্লাহ আল্লাহ কি হলো? দাঁড়াও কেন? আমার তো বিয়ে হলো, শাদী হলো,
কিন্তু আমার বিবির সঙ্গে আমি কথা বলতে পাবো না? বললাম না, এটা কোন কথা? যদি কেউ বিয়ে হয় আর যদি কেউ কথা বলতে না, তোর মন খারাপ হবে কি হবে না ভাই? এই ডাক্তার সাহেব হবে কি হবে না? অবশ্যই হবে। তো আদম ডাক দিচ্ছে, আবার আল্লাহ বাধার উপরে বাধা, নিষেধের উপরে নিষেধ, মানার উপরে মানা করে যাচ্ছে, বাধা দিয়ে যাচ্ছে। কে দাঁড়াও, আল্লাহর নবী আমাদের আদি পিতা হযরত আদম আলা নবিয়ানা আলাইহিস সালাম জানো আল্লাহকে বললেন, আল্লাহ আমার জন্য হাওয়াকে বানা হলো, তোমার হুকুম ছিল বিয়ে হওয়ার, আমি হাওয়াকে বিয়ে করলাম গো আল্লাহ। আদমের আমি হাওয়ার সঙ্গে বিয়ে করলাম, ইজাব কবুল হলো, আমি তাকে স্ত্রী বলে গ্রহণ করলাম, আমার স্ত্রী আমাকে স্বামী বলে কবুল করে নিয়েছে। ওগো আমার আল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারলাম না, আমাকে বাধা কিসের জন্য দেওয়ানো হচ্ছে গো আল্লাহ? আমি কিসের জন্য বাধা দিই? আমি তো কিছু বুঝতে পারি না আল্লাহ। আদম আলাইহিস সালামকে যেন আমার আল্লাহ বলেছিলেন, এ আমার আদম, তুমি মন খারাপ করিও না, তুমি মাইনে খারাপ করিও না, তুমি মনে মনে খারাপ ভাবিও না রে আদম। তোমার সঙ্গে বিয়ে হলো, তোমার জন্য আমি হাওয়াকে বানালাম। এ আদম, এতে কোনো সন্দেহ নাই রে আদম, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার বিবির হক, তোমার বিবির মহারানা পাওনা দাও না, যতক্ষণ পর্যন্ত তুমি আদায় না করিবে, তোমার জন্য ততক্ষণ পর্যন্ত তোমার বিবি হালাল হবে না। এ বাবা ভাইরা গো, আল্লাহ তাআলা জানো আদম আলাইহিস সালামকে বলেছিলেন, আদম রে, যতক্ষণ পর্যন্ত তোমার বিবির তুমি মহারানা আদায় না করবে, যতক্ষণ পর্যন্ত তোমার বিবির হক আদায় না করবে, যতক্ষণ পর্যন্ত তোমার বিবির পাওনা দাওনা ইত্যাদি জিনিস যতক্ষণ পর্যন্ত তুমি আদায় না করে দিবে, ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে আমি তোমাকে মিশতে দিব না। আদম, বিয়ে হলো ঠিক, তোমার জন্য বানালাম ঠিক, তোমার সাথে বানালাম ঠিক, কিন্তু তার পাওনা দাওনা হক যতক্ষণ পর্যন্ত তুমি আদা না করবে, হাওয়ার সঙ্গে তোমার এক সেকেন্ডও হালাল হবে না। আল্লাহ হক, জি, কি হক? বলে তার মহারানা। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন, আরো জোরে, মহারানা। তো আদম আলাইহিস সালাম মনে মনে ভাবছে, আল্লাহ বিয়ের হুকুম ছিল, বিয়ে করলাম, আবার ফের মহারানা কোথায় থেকে দিব? কেন মহারানা? এখন তো বিয়ে এত মাহাঙ্গা হয়ে গেছে বাপ, কিছু ভিক মাঙ্গার বেটা, ভিক মাঙ্গা, যার বাড়ি 4টি 5টি 3টি মেয়ে আছে, তার নীল হারাম করে দিয়েছে। এই ভিক মাঙ্গা, এই ফকির, এই ডাকাত, এই চোর, পাকা ইমান চোর, মেয়ের কাছ থেকে 5 লক্ষ টাকা নিবে, তারপরে ওই বেটাকে বিক্রি করবে। হ্যাঁ, 5 লক্ষ টাকা মেয়ের কাছে নিবে, তারপরে বলে ছেলের বিয়ে দিবে। আস্তাগফিরুল্লাহ, সেটা হারাম 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 আর গুনাহে কবিরা। আর যখন মহারানা, আচ্ছা বলছি মশলাটা আমি, তো আল্লাহ মহারানা কোথায় থেকে দিব? কেন মোহর দিতে গেলে টাকা লাগে বাপ, লাগে না? টাকা লাগে, সোনা লাগে, চাঁদি লাগে, গাড়ি ঘোড়া ইত্যাদি। তখন আদমের বাড়ি নাই, গাড়ি নাই, ঘোড়া নাই, সোনা নাই, চাঁদি নাই, হীরা নাই, মতি নাই, এক কথায় হাত আর পা, আর দুইজন ওই হাওয়া আর আদম জান্নাতে, কিছুই নাই তখন। এখন বিয়ে হতে গেলে তো বুলেট, আর আমাদের বাঙালি তো একদম ডাইরেক্ট সরাসরি 4 চাকা। জি, চলবে না। আল্লাহ মহারানা কোথায় থেকে দিব আমি? আমার কাছে কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, চাঁদি নাই, হীরা নাই, মতি নাই, গাড়ি ঘোড়া, আল্লাহ কিছু নাই। কিন্তু আল্লাহ কি বলছে আমার, আহা হা, ঈমান তাজা হয়ে যাবে মা। এ আমার আব্বা জীবন ভাইরা, আমার সোনা, ধ্যান দিবেন, আল্লাহ কিছু নাই। আল্লাহ জানো
বলেছিলেন, ও আমার আদম রে, তুমি মন খারাপ করিও না, তোমার যে সন্তান হবে, তোমার যে আওলাদ হবে, তাদের মহারানা হবে সোনা চাঁদি গাড়ি ঘোড়া টাকা পয়সা ইত্যাদি গয়না গাঠি। কিন্তু আদম, এখন তোমার কাছে বর্তমানে টাকাও নাই, পয়সাও নাই, সোনা চাঁদি গয়না গাঠি কিছু নাই। ওরে আদম, তাদের নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এ বাবা ভাইরা, আমার মা বোনেরা গো, আল্লাহ তাআলাকে জানো আদম আলাইহিস সালাম তাড়াতাড়ি করে যেন বলে দিলেন, আল্লাহ তাহলে আমি এখন কি দিয়ে মোহরানা আদা করব? ও আল্লাহ, আমার বিবির মোহরানা যদি আমি আদায় না করে, আমার বিবি হালাল হবে না, আমি তাকে ট্যাচও করতে পারবো না, আমি সংসারও করতে পারবো না, তার সঙ্গে আমি আলাপ সালাপ এক কথায় কিছুই করতে পারবো না। আল্লাহ তাআলা আদমকে যেন বলেছিলেন, ওরে আদম, তুমি মন খারাপ করিও না, তোমার যে আওলাদ হবে তাদের মোহরানা সোনা চাঁদি হবে, কিন্তু তোমার জন্য এখন মোহরানা হলো যে হাবিবকে আমি তোমার আগে বানিয়েছি, হাজারো হাজার বছর আগে আমার হাবিবকে যে বানিয়েছি, তার প্রতি তুমি দরুদ পড়ে নাও, তোমার বিবির মোহরানা আদায় হয়ে যাবে, আর তোমার বিবি হাওয়া তোমার জন্য হালাল হয়ে যাবে।